সেটা 4টে থেকে 11 বা 12 সব মিলিয়ে তো নিশ্চয়ই হয় না। কিন্তু তোমরা যখন এবার কলেজে প্রবেশ করলে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের যে মার্কস, সেই প্রত্যেকটা মার্কস কিন্তু অ্যাড হয়ে 3 বছর বা 4 বছর পরে যেটা তোমাদের পার্সেন্টেজ হবে বা এখন সিজিপিএ বলে সেটা নিয়ে আমি বলবো, সেটা হবে। সুতরাং প্রত্যেকটা সেমিস্টার সম গুরুত্বপূর্ণ। এবার আমি নিশ্চয়ই প্রধান জায়গা সেটা হচ্ছে তোমরা ভর্তি হয়েছো একটা মেজর সাবজেক্ট, একটা মাইনর সাবজেক্ট, একটা এমবিসি সাবজেক্ট ভর্তি হয়েছে। এবার মেজর সাবজেক্ট মানে বোঝাই যাচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। কিভাবে এই সাবজেক্টগুলো পড়তে হবে? মেজর সাবজেক্ট তোমরা আমি 3 বছরের হিসাবে বলছি, কারণ 4 নম্বর বছর অনেকে পড়তেও নাও পড়তে পারে, সেটা অপশনাল, আমি 3 বছরের হিসাবে বলছি। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু মেজর থাকবে। প্রথম সেমিস্টারে মেজরে একটা পেপার, কটা? সেকেন্ড সেমিস্টারে দুটো পেপার, একটা পেপার। তাহলে ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা। থার্ড সেমিস্টারে গিয়ে মেজরে দুটো পেপার হয়ে যাচ্ছে, আর ফোর্থ সেমিস্টারে গিয়ে 3টে পেপার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মেজরের পেপারের সংখ্যা বাড়তে চলেছে। তাহলে মেজর তোমরা প্রত্যেকটা সেমিস্টারে পড়বে, সংখ্যা বাড়বে। মাইনর যে পেপার তোমরা নিয়েছো সেইটা প্রত্যেকটা সেমিস্টারে একটা করে পেপার পড়বে। 4, 5, 6, 7, 8 থাকলে 7, 8, যারা 4 বছর প্রত্যেকটাতে মাইনরে একটা করে পেপার। যেটা তোমরা নিয়েছো সেইটারই একটা করে পেপার, তার সিলেবাস আছে, সব কিছু আছে। আর যেটা তোমাদের এমডিসি, সেটা 3টে সেমিস্টার, প্রথম 3টে সেমিস্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে সেমিস্টারে একটা করে পড়বে, তারপরে আর এমডিসি নেই। সুতরাং মেজর, মাইনর, এমডিসি গেল। এছাড়া আরো কিছু সাবজেক্ট আছে তোমাদের পড়তে হবে। এইবার আমি এই এমইপির আগে একটা যে সিস্টেমটা লাগু ছিল তাকে বলতো সিবিসিএস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সেই সিবিসিএস কিন্তু এখনো আছে। এমইপিটা সিবিসিএস এরই আরো উন্নত ভার্সন। অর্থাৎ তোমাদের, আমরা যখন পড়াশোনা করেছি, যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন প্রত্যেকেই যখন পড়াশোনা করেছেন, তখন একটা পেপার হতো কত 100 মার্কসের, তো 100তে কেউ পেলো 60, কেউ পেলো 62, বা এরকম 8টা পেপার 10টা পেপার মিলিয়ে কেউ পেলো 1600, মানে 60%। সিম্পল হিসাব, তাও খালি মেজর পেপারে বা অনার্স পেপারে। এখন কিন্তু সেটা নয়। এখন তাহলে কি? ক্রেডিট, ক্রেডিট বলে একটা শব্দ এসেছে। ক্রেডিট জিনিসটা বোঝার সব থেকে সিম্পল উপায় হচ্ছে গুরুত্ব। অর্থাৎ যেই পেপারের ক্রেডিট বেশি সেই পেপারের গুরুত্ব বেশি। এইবার তাহলে প্রশ্ন আসতে পারে গুরুত্ব জিনিসটা কি? মানে এটা তো একটা তাত্ত্বিক কথা হয়ে গেল। বাস্তবে তার প্রতিফলন কি? বাস্তবে কিভাবে সেটা দেখা যায়? এইবার আমি প্রথম মেজর পেপার, প্রত্যেকটা মেজর পেপার যতগুলো পড়বে, একটা পেপারের 4 ক্রেডিট হয়। একটা পেপারের কত ক্রেডিট হয়? 4 ক্রেডিট হয়। একটু সবাই আমার সাথে বলবে, একটা পেপার মেজর পেপারে কয় ক্রেডিট? 4। তাহলে তোমরা যতগুলো ধরো, ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে দুটো, ফোর্থ সেমিস্টারে 3টে, ফিফথ সেমিস্টারে 4টে, সিক্স সেমিস্টারে 4টে। তার মানে 1 থেকে 6 সেমিস্টার অবধি তোমরা 4, 4, 8, 3, 11, 2, 13, 14, 15, 15খানা মেজর পেপার পড়বে। মানে 15, 2, 4, 60 ক্রেডিটের মেজর পেপার পড়বে। বোঝা গেছে? সিম্পল। মাইনর পেপার, মাইনর পেপারে 4 ক্রেডিট। তার মানে তোমরা 3 বছরে 6টা মাইনর পেপার পড়বে বললাম। প্রতি সেমিস্টারে একটা করে 6 গুণ 4, 24 ক্রেডিটের মাইনর পড়বে। 4 ক্রেডিটের একমাত্র মেজর এবং মাইনর। তাহলে এবার এমডিসি 3 ক্রেডিট। তাহলে এমডিসি তোমরা 3টে সেমিস্টার পড়বে, 3 × 3, 9 ক্রেডিটের এমডিসি পড়বে। এইবার এটা তো আমি বোঝালাম যে কিভাবে ক্রেডিট আলাদা, তার প্রতিফলন কি, তার রেজাল্ট কি। রেজাল্ট একবার আমি বোঝাচ্ছি, একটু মন দিয়ে শুনবে। ধরো আমি আছি আর প্রতাপ স্যার আছে, সব সাবজেক্টে মার্কস 1 আমাদের, সব সাবজেক্টে মার্কস 1।
শুধু মেজরের পেপারে আমি পেয়েছি কথার কথা 100-তে 70, আর প্রতাপ স্যার পেয়েছেন 71। তাহলে প্রতাপ স্যারের একটু বাড়লো। এইবার এমডিসিতে আমার যেমন এইখানে একটা 1 নম্বর কম আছে, এমডিসিতে আমার 1 নম্বর বেশি আছে। মানে এমডিসিতে আমি 71, প্রতাপ স্যার 70। তাহলে ব্যালেন্স হয়ে যাওয়ার কথা তো হবে না, কারণ 4 ক্রেডিটের পেপারে মার্কস আমার কম, মানে তার মার্কস একটু বেশি কম হবে। ব্যাপারটা কিছুটা বোঝাতে পেরেছি? যদি তোমরা 4 ক্রেডিটের পেপারে বা বেশি ক্রেডিটের পেপারে যত বেশি মার্কস আনবে তত তোমাদের পার্সেন্টেজ বেশি বাড়বে। এইবার আসি 2 ক্রেডিটের পেপার। 2 ক্রেডিটেরও পেপার আছে যেটা তোমাদের চয়েস করতে হয়নি, কিন্তু সেটা কম্পালসারি। ফার্স্ট সেমিস্টারে এরকম আছে হচ্ছে দুটো। একটা হচ্ছে এইসি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এইটা এনইপি স্পেশালিটি, এগুলো এনইপি পরে এসছে। সেইটা কি আছে? বাংলা কম্পালসারি বাংলা। আগে কম্পালসারি বাংলা ছিল, বাংলা ব্যাকরণ, একটু সাহিত্য, বাংলা ম্যাডামরা আরো ক্লাসে গিয়ে বিস্তারিত বলবেন এই ব্যাপারে। এইসি হচ্ছে 2 ক্রেডিট। আর একটা আছে বিএসসি, ভ্যালু অ্যাডেড কোর্স, 2 ক্রেডিট। ফার্স্ট সেমিস্টার তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স কি? এনভায়রনমেন্টাল সায়েন্স। সেকেন্ড সেমিস্টারে বিএসসি আবার চেঞ্জ হবে, ফার্স্ট সেমিস্টারে কি এনভায়রনমেন্টাল সায়েন্স। এইসি পেপারগুলোর পরীক্ষা কত নম্বরে হয়? এবারে দৌড়বঙ্গে সিস্টেমে আসি, 25 নম্বরে হয়। খালি এমসিকিউ পরীক্ষা 25 নম্বর। এইবার কনসেপ্টে আসি, 25-এ কেউ 20 পেল, কত পার্সেন্ট হয়? 25-এ 20, 80%। বুঝলাম? আর মেজর পেপার 75 মার্কস, 4 ক্রেডিটের মেজর মাইনর 4 ক্রেডিটের পেপার মানে 75 নম্বরের পরীক্ষা। 4 ক্রেডিটের পেপার কত নম্বর? কত? 75। 3 ক্রেডিট 50, 3 ক্রেডিট কত? আর 2 ক্রেডিট কত? 25। এটা গৌরবঙ্গের সিস্টেম। এইবার আমি যেটা বললাম, আমি এই 80%। আর মেজর পেপারে 75 পেলাম, 80% যত হয় 80%, 60 75-এ 60 মানে 80%। গুরুত্ব ডবল বেশি। এইবার মার্কসের ক্যালকুলেশন, সেটা আমি বললেও তোমরা ভুলে যাবে, সবসময় মনে থাকবে না। সেটা সিস্টেমে ইউনিভার্সিটি ঠিক ক্যালকুলেশন করে মার্কশিট দিয়ে দেয়, কিন্তু বক্তব্য এইটাই, তুমি এইসি বিএসসিতে 80% পাওয়া 2 ক্রেডিটের পেপারে আর 4 ক্রেডিটের পেপারে 80% পাওয়ার মধ্যে অনেক পার্থক্য। সুতরাং সব থেকে বেশি সিরিয়াসলি পড়তে হবে যেগুলো 4 ক্রেডিটের পেপার, অর্থাৎ মেজর এবং মাইনর। এমডিসি 3 ক্রেডিট, সেটাও সবই পড়তে হবে। এরকম না যে এইসিতে ফেল করলে সেটা ফেল নয়, সেটাও ফেল, কিন্তু সিরিয়াসনেস দেখাতে হবে। এই যে ক্লাস করার ক্ষেত্রে যেগুলো বিপি স্যারও বললেন, আমাদের রাজু স্যার, দরিন স্যার সবাই বললেন, উদ্দেশ্য, ফোকাস, গুরুত্ব বেশি। সেটা ইউজিসি করে দিয়েছে, ইউনিভার্সিটি করে দিয়েছে যে মেজর পেপার 4 ক্রেডিট মানে গুরুত্ব বেশি। তার উপরে আবার সেমিস্টারে যখন 2-3টে করে হতে থাকবে, তার মানে তো মেজরে 12টা ক্রেডিট পরীক্ষা দেবে তোমার সেমিস্টারে। এইটুকুনি আমি বোঝাতে সক্ষম হয়েছি। এইবার আমি আছি ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি পেপার পড়তে হবে, এটা মন দিয়ে শুনবে। তোমাদের প্রথম সেমিস্টারে একটা মেজর পেপার বলেছি, একটা মাইনর পেপার বলেছি, একটা এমডিসি পেপার বলেছি। মেজরের 4 ক্রেডিট, মাইনরের 4 ক্রেডিট, এমডিসি 3 ক্রেডিট, অর্থাৎ টোটাল 11 ক্রেডিট হলো। একটা এইসি বললাম যেটা হচ্ছে বাংলা, 2 ক্রেডিট, তাহলে 13 ক্রেডিট হলো। একটা বিএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স, 2 ক্রেডিট, মানে 15 ক্রেডিট হলো। এছাড়া আরো দুটো পেপার পড়তে হবে। সেটা কি? একটাকে বলে এসইসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের সিলেবাস কি? সেইটা নিজস্ব যারা ডিপার্টমেন্ট, কেউ ইংলিশ মেজর, কেউ পল সায়েন্স মেজর, কেউ হিস্ট্রি মেজর, সেই ডিপার্টমেন্ট স্পেসিফিক সিলেবাস আছে, সেটা ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা বলে দেবে। এসইসি কয় ক্রেডিট? 3। তাহলে পরীক্ষা কত নম্বরের হবে? এসইসি 3 ক্রেডিট, মানে পরীক্ষা কত নম্বরের হবে? 50।
3 ক্রেডিট মানে 50, এটা যেন মুখস্থ থাকে। 4 ক্রেডিট মানে 75, 3 ক্রেডিট মানে 50, 2 ক্রেডিট মানে 25। এসিসি 3 ক্রেডিট 50-এর পরীক্ষা হবে। আইএপিডব্লিউসি আর একটা, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, প্রজেক্ট, ওয়ার্কশপ। সি মানে কি আমি জানি না, কোনোদিন হয়নি, কনফারেন্স বা কিছু। কমিউনিটি আউটরিচ, এই আমাদের ফার্স্ট সেমেস্টারে হয় কমিউনিটি আউটরিচ। এইটাও বিভাগ ভিত্তিক, ডিপার্টমেন্ট স্পেসিফিক। হিস্ট্রি ডিপার্টমেন্ট অন্য একটা কিছু করাবেন, পল সায়েন্স ডিপার্টমেন্ট অন্য কিছু, সোশিওলজি ডিপার্টমেন্ট অন্য কিছু। আইএপিডব্লিউসির কোর্স কত ক্রেডিট? 2। তাহলে মার্কস কত? 25। তাহলে আমরা 15 তো গেছিলাম, এসিসি 3 মানে 18 আর আইএপিসি 2, 20 ক্রেডিট। প্রথম সেমেস্টারে আমরা পড়বো 20 ক্রেডিট মোট, পেপারে ভাগ। সেকেন্ড সেমেস্টারেও আমরা পড়বো 20 ক্রেডিট মোট, একই প্যাটার্ন। থার্ড সেমেস্টারে ভিএসি বাদ চলে যাবে, অন্য কিছু কিন্তু সেটা আস্তে আস্তে তোমরা এগোবে। এরকম 20-20, শুধু একটা সেমেস্টার তোমাদের 3 নম্বর সেমেস্টারের মধ্যে 22 ক্রেডিট আছে, বাকি সমস্তটা 20 ক্রেডিট। মানে কেউ যদি 4 বছর পরে 8টা সেমেস্টার পড়ে, তাহলে 162টা ক্রেডিটে তারা পরীক্ষা দেবে। 8 গুণ 20 160 হয়, আর 2 ক্রেডিট একটা সেমেস্টারে এক্সট্রা আছে, বেশি করা আছে, 162 ক্রেডিটে পরীক্ষা দেবে। আবার ফর্মুলা, মার্কসের ফর্মুলা বোঝালেও বুঝবে না, আমি বোঝাতে পারি, মনে রাখা সম্ভব নয়। এইটুকুনি 4 ক্রেডিট মানে বেশি গুরুত্বপূর্ণ অনেক, 3 ক্রেডিট মানে তার থেকে কম, 2 ক্রেডিট মানে তার থেকে কম। তার মানে 2 ক্রেডিট পড়বো না, ফেল করবো হবে না, তাহলে পুরোই ফেলই হবে। পাস করতে হবে, পড়তে হবে, কিন্তু বেশি সিরিয়াসলি পড়তে হবে অবশ্যই, মেজর এবং মাইনর এবং এমডিসি 3 ক্রেডিট। ঠিক আছে, এবার এইটাতে একটা থিওরিটিক্যাল কথা। প্র্যাকটিক্যালি মেন জিনিস বলি, ডিপার্টমেন্টের সাথে সব সময় যোগাযোগ রাখবে, সব সময়। মানে আমি এইটার গুরুত্ব কি করে বোঝাবো, আমি মানে এইটা 6 সেমেস্টার এবার, মানে এনইপি 6 সেমেস্টার এবার প্রথম হচ্ছে। 6 সেমেস্টারে এসেও ওরা কোর্স স্ট্রাকচার বোঝে না, কি থাকবে তাদের পরীক্ষা বোঝে না, কারণ চেঞ্জ হচ্ছে। আমি বললাম যেমন থার্ড সেমেস্টারে 2টো মেজর পেপার হবে, ফোর্থ সেমেস্টারে 3টে মেজর পেপার হবে, কিছু তো চেঞ্জ হবে প্রতি সেমেস্টারে, সেটা তারা জানে না। কেন জানে না? কারণ তারা বাইরে বেশি ঘোরাঘুরি করে, ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করে না। জানতে হবে, এটা কিন্তু প্রাচীনকালের মতন, এখন প্রাচীনকালই মনে হয়, বছরের একটা করে পরীক্ষা নয়। লাস্ট হয়েছিল 2018 সালে, 4 থেকে 4.5 মাস, তারপরে পরীক্ষা শুরু। সুতরাং সবাই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখবে, একদম পুরোপুরি। ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ না রাখলে কিন্তু তোমরা অনেক তথ্য জানতে পারবে না। নিয়ম পাল্টাচ্ছে। আজকের স্যার এসিসির পরীক্ষা আছে, আজকের আসতে পারিনি, গা হাত পায়ে ব্যথা ছিল, কালকের আসবো, হবে না। স্যার আমি জানতে পারিনি, আজকের কিছু করার নেই। কমিউনিটি আউটরিচ, যেটা আইএপিসি ফার্স্ট সেমেস্টার, বাইরে গ্রামে নিয়ে যাওয়া হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হলেও নিয়ে যাওয়া হবে কমিউনিটির কাজ করতে। এইটা এনইপি, যেটা রাজু স্যার আর দরিন স্যার বললো, সমাজের সাথে নিজেকে মেলানো, খালি কলেজে এসে আরাম করা নয়, থাকতে হবে, নাহলে মার্কস পাবে না। ওখানে সই হয়, জমা দিতে হয় ইউনিভার্সিটিতে। ক্লাসে আসতে হবে, 75% অ্যাটেন্ডেন্স, না হলে মার্কস আসবে না অ্যাটেন্ডেন্সে। এই নিয়মগুলো সবাই ফলো করবে ভালোভাবে। আর কিছুই শেষে আবার বলছি যে ক্লাসে আসবে, ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ সর্বদা রাখবে। ধন্যবাদ।